বাবা আমাদের সাথে এসে মানে এটা আমাদের জন্য যে একটা কত বড় পাওনা। বাবার ডালটা খুব ভালো লেগেছে, বাবা ডাল দিচ্ছে। এতগুলো লাগে তোরে তোরা আমি ভালো শাড়ি ব্লুর জন্য এটা সেকেন্ড টাইম। তারপর শাড়ি নিয়েছি। সুদীপ তোমার রিসোর্ট 100-এ 100। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং বলার এখনও সময় হয়নি, এখন ভোর 3টে বাজে। আমরা ঘুম থেকে উঠে এখন আমরা রেডি হচ্ছি বোলপুর বেরোনোর জন্য। সো যেরকম বলেছিলাম শান্তিনিকেতনের ট্রিপ নিয়ে সেটাই হচ্ছে। আর বেসিক্যালি বাবার রিসেন্টলি ব্লাড টেস্টের রিপোর্ট এসছে, সব কিছুই ঠিক আছে। তো বাবাকে নিয়ে যাওয়াটাই মেন উদ্দেশ্য, কারণ আমরা যে কবে শেষ এরকম ফ্যামিলির সবাই একসাথে বেরিয়েছিলাম আমার সত্যি কথা মনে পড়ছে না। নট সিন্স লাস্ট 6 or 7 years, 6-7 বছর হয়ে গেল যাইনি। তো এখন অনেক ভোরবেলা, তো এত ভোরবেলাতে বেরোচ্ছি কারণ আপনারা সকলেই জানেন প্রচণ্ড গরম। এবং বাবাকে নিয়ে যাওয়ার আসল উদ্দেশ্যটা হচ্ছে যখন এখন মোটামুটি শরীর ঠিক আছে, এখন গিয়ে ঘুরে আসাটা সব থেকে ভালো। কারণ বাবার মানে সবসময় একটা না একটা জিনিস লেগে থাকে। তো বিগত এত বছর ধরে ভেবেই গেছি, শুধু যাওয়ার হয়নি। আর বাবা নিজের থেকেও খুবই যেতে চায়, বাড়ির বাইরে একটু বেরোতে চায় না। তো বাবার জীবন বলতে গেলে বাড়ি থেকে বাইরে যায় ডায়ালিসিস নিতে, আর ডায়ালিসিস নিয়ে বাড়িতে আসে শুধু। তো এটাই প্রধান উদ্দেশ্য, মেইন উদ্দেশ্য। যখন এখন শরীরটা ঠিক আছে, সেই জন্য খুব গরম হওয়া সত্ত্বেও গরমটাকে বাদ দিয়েই আমরা শান্তিনিকেতনে যাচ্ছি। আর সেই জন্য এত ভোরবেলা রওনা হচ্ছি। 4টের সময়তে রওনা হতে পারবো কি না জানি না, সেটাই উদ্দেশ্য ছিল, যাতে অ্যাটলিস্ট 9টার মধ্যে আমরা ওখানেতে ঢুকে যাই। আর ওদিক দিয়ে সুদীপরাও অলরেডি রওনা হয়ে যাচ্ছে, সুদীপরাও এসে ওরা। তো এবার আমরা সুদীপের রিসোর্টেই উঠছি। আপনারা জানেন শান্তিনিকেতনে গেলে বাউল সঙ্গীতেই উঠি। সুদীপ আমার খুবই ভালো বন্ধু এবং সঙ্গে এখন বাবার গ্রুপ থাকছে। আমি এমনই একটা জায়গাতে উঠবো যেখানে আমাদের সেই কমফর্ট লেভেলটা রয়েছে, কারণ বাবার সঙ্গে থাকলে আমাদের অনেক ফ্লেক্সিবল অ্যারেঞ্জমেন্টসের দরকার হয়। তো যাই হোক, আর বেশি কোনো কিছু বলবো না। ব্লুও উঠে পড়েছে, প্রচুর সুটকেস হয়েছে। আমি জানি না একদিনের জন্য, যেহেতু বাচ্চা সঙ্গে যাচ্ছে, বাবা যাচ্ছে এবং অনেক লাগেজ টাগেজও হয়েছে। আমি নিয়ে যাবো নেক্সনটা, আর আমাদের আরেকজন আছেন উনি নিয়ে যাবেন ওয়াগনারটা। বাবাকে অনেক বলা সত্ত্বেও বাবা বলছে বাবা নেক্সনে যাবে না, কারণ নেক্সনের যে গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা সেটা খুবই হাই, ওইখান অবধি পা ওঠানোটা বাবার একটু অসুবিধা হবে। তো যাই হোক, এবার আর বেশি না বলে শান্তিনিকেতন ট্রিপটা শুরু করবো। আগেও প্রচুরবার গেছি শান্তিনিকেতন, 14 টাইম মতন হবে এরকম ব্যাপার। আর এখানে ব্লু উঠে পড়েছে, ব্লু ব্লু বাবা সবার আগে রেডি, খুশি তো? হ্যাঁ, খুবই খুশি। সবাই মিলে যাচ্ছি একসঙ্গে। আর তার মধ্যে আমার নাতি আছে, কাজুরি আছে। চলো, বাবা সবার আগে রেডি হয়ে বসে পড়েছে সোফায়। আমরা এবার তাড়াহুড়ো করি, কারণ বাবার রেডি হয়ে গেছে, এবার আমাদের হতেই হবে তাড়াতাড়ি। ব্লু আর বাবা সবার আগে রেডি হয়েছে, বাবাও রেডি, ব্লুও রেডি। তা বসো, এখানেই বসো। ও ভাবছে ওকে না নিয়ে চলে যাওয়া হবে। তা দুই মা এসে আছে, বাবা রেডি, ব্লু ওখানে দুধ খাচ্ছে। আর এতগুলো লাগেজ এই জন্য হয়েছে কারণ বাবার অনেক আইটেম নিতে হবে, ব্লুয়ের অনেক আইটেম নিতে হবে। বাবাকে যিনি দেখে উনি যাচ্ছেন, ব্লুয়ের আয়ামাসিও সঙ্গে যাচ্ছে। তো সকলে মিলে আছে এত লোকজন, সেই জন্য এত লাগেজ। জাস্ট এতগুলো লাগেজ শুধু একদিনের জন্য। সবাই রেডি হয়ে গেছে, তুমি কেন কাউ কাউ করছো? আমরা আস্তে আস্তে বেরোবো। আরেকজন মানে খুব অবাক হয়ে গেছে, তোমার নিয়েই যাবো, শুধু জুতোটা পরেই নি। জুতোটা এখন পরো না, তুমি তো ঘুমোবে এখন। বাবু তুমি জুতো পরো না, অনেক জুতো পরে আমাদের দেখিয়েছো, আর দেখানোর দরকার নেই। বাইক আসার পর থেকে, মিটিও 350 আসার পর থেকে যেটা হয়েছে যে গাড়ি চালানো হয় না সেইভাবে। যেখানে যাই বাইক নিয়ে যাই, মানে বাইকের একটা আলাদা লেভেল অফ এক্সাইটমেন্ট আছে। এই যে মিটিওরটা, পার্থদার ইন্টারসেপ্টারটা ওপাশে রাখা আছে, ওটা 650, এটা 350। বাইকটাকে ছেড়ে যাচ্ছি আজকে।
যাই হোক, আমরা তো রোববারই ফিরে আসবো। সো আমাদের অলরেডি এখন লাগেজ ওঠানো হচ্ছে, দুটো গাড়ি, পেছনে যা জায়গা আছে সব কিছু হয়ে যাবে আরামসে। বাবার হুইল চেয়ারটাও নিতে হবে। হয়তো বাবাও নেমে এসছে, অনিতাদি নামিয়ে এনেছে বাবাকে। কি করে যাবে, আসো। কিছু করার নেই না। তো মোটামুটি 4টের সময় ঠিক ছিল রওনা হবো, সব মালটাল ওঠানোর পর বাবাও নামলো, সবাই নামলো, এখন বাজে 5টা। এবার খুশি হয়ে গেছে, আসছে লিফটে যাবো। ওর ভয় হয়েছিল ওকে না নিয়ে আমরা চলে যাব, তাই না? তা কখনো হয় শোনা? তোমাকে না নে তাহলে তাহলে এখন না বলছে না 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 না। তোমার সানগ্লাস নেওয়া হয়নি, শুধু ওখানে গিয়ে একটা সানগ্লাস কিনে নেবো। ওরে বাবা, সানগ্লাস পরবে ও। বাবারা অলরেডি সবাই নিচে, চলো। আসলে আমরা 4 বছর ধরে কোথাও বেরোইনি, সত্যি তারও কথা বেশি বলতে কি, বোধহয়। তারও বেশি। রাহুল আর কাজুরির জন্যই আমাদের বেরোনো, ওরা জোর করে নিয়ে যেতেই হবে যেতেই হবে। আমি ওকে বসাই? হ্যাঁ। বসি দাও, দরজাটা বন্ধ করো। কার সিট লাগানো হয়ে গেছে ব্লু এর জন্য। ব্লু কার সিটে কতক্ষণ বসবে আমি জানি না। অনিতা দি আর মাসি আমাদের সঙ্গেই যাবে। হাত দাও তাড়াতাড়ি তাড়াতাড়ি। মা, বাবা আর আমার মা, ওরা 3জন ওয়াগনারে আসছে মার গাড়িটায়, আর আমরা এই নেক্সেনটা নিয়ে বেরিয়েছি আগে। ব্লু এদিকে ঘুমিয়ে পড়েছে। আমরা সোজা বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে দিয়ে দক্ষিণেশ্বরে উঠবো, গিয়ে ওখান থেকে হাইওয়েতে, কারণ এই দিকটা গেলে অনেকটা চাপ মুক্ত হয়ে যাওয়া যায়। ওইদিকে সাঁতরাগাছিতে কখন কি চলে জানা যায় না। উঠে গেলে তুমি? কি বেরিয়ে যাবে? আমরা বেরিয়েছি। ঠাম্মুরা কই? তুমি একা এত খুশি? উঠে পড়ে রেডি, শুধু আজ ব্রাশটা হয়নি। আমার, ওর তো দাঁত ওঠেনি, ও শুধু জিভটা পরিষ্কার করে। দক্ষিণেশ্বর ক্রস করছি আমরা, ওইদিকে নমো করে নাও। দক্ষিণেশ্বরের নতুন ব্রিজটায় উঠে গেছি। মন্দিরটা খুব সুন্দর দেখা গেল এখান থেকে। তুমি এরা মনের আনন্দে চিবিয়ে যাচ্ছ, আর ঘুম নেই? ঘুমিয়ে নাও, 6টা বাজে। একটু দেরি হয়েই গেছে, তাই আমরা একেবারে খেয়েই যাব। তো ব্রেকফাস্টটা করে নেবো, ওই হাইওয়ে মির্চি বলে যে ভেজ রেস্টুরেন্টটা আছে, ওখানেই ব্রেকফাস্ট করে নেবো। আমরা এই জাস্ট এসে নামলাম হাইওয়ে মির্চিতে। এখানে আমরা শান্তিনিকেতন যতবার যাই এই জায়গাটাতেই এসে খাই, এটা ভেজ রেস্টুরেন্ট, খাবার যথেষ্ট ভালো। মারাও এসে গেছে, 2 মা বাবা ওই গাড়িতে। ব্লুয়েরও খাবার টাইম হয়ে গেছে। কি বাবা, হয়েছে এক্সপিরিয়েন্স? ভীষণ ভালো লাগছে, এতদিন পর তোদের জন্যই হলো রাহুল, তোরা না হলে হতো না। বাবু লু। ও শোনো এই হুইল চেয়ারটা নিয়ে আয়। এখানে হুইল চেয়ার আনা হচ্ছে। বেসিক্যালি ব্যাপার হচ্ছে, বাবার যেই নার্স আছেন উনি বাবার হুইল চেয়ারটা আনতে ভুলে গেছেন। হুইল চেয়ার ছাড়া তো খুবই চাপ। সুদীপকে একটু বলবো যদি হুইল চেয়ার, আমরা লাস্ট মোমেন্টে আমাদের আর ভেবেছি নিয়েছে অনিতা দি। যাই হোক, সবাই ভেতরে ঢুকে গেছে, এখন দেখি কি খাওয়া দাওয়া করা যায়। এটা পুরো নিরামিষ। ঢোকো, কি খাবে? মা বসো, কি একটু তো খেতেই হবে, হ্যাঁ, খেলে ঘুম পাবে। কি খাবে তুমি? আমি আজকে পুরি খাবো। পুরি? হ্যাঁ, ঠিক আছে, পুরি আলুর তো। অনেকদিন খাইনি। আলুর পরোটা খাবি? আলুর পরোটা? তাহলে বল কি খাবি, ওরা তো এসে গেছে। তো মোটামুটি অনেক দিন বাদে এইভাবে আমরা বেরিয়েছি, মানে মোটামুটি 5-6 বছর বাদে বাবা এসছে না? সবাই একসাথে, এটা বিশাল ব্যাপার। অনেক দিন পর। তবে সত্যি কথা, রাহুল আর কাজুর ছাড়া একটা সম্ভব ছিল না। সুদীপ না থাকলেও হতো না, কারণ সুদীপের রিসোর্ট ছাড়া অন্য কোনো জায়গাতে আমি রিস্কই নিতাম না। বাবা আমাদের সাথে এসে, মানে এটা আমাদের জন্য যে একটা কত বড় পাওনা। এক একটা সময় ছিল লাইফের, যখন ভাবতাম যে আমরাই শুধু যাবো, বাবা তো কোনোদিনই আসতে পারবে না। কিন্তু একটু মনের জোর দরকার হয়। আর ব্যাপারটা হচ্ছে, বাবার আবার সোমবার ডায়ালিসিস, শুক্রবারও ডায়ালিসিস ছিল, তো এই শনি রবি আমাদের একমাত্র সুযোগ। তো বাবা বললো ঠিক আছে যাবই, কারণ এভাবে তো জীবনে কোনো জায়গাতে যাওয়া যায় না, একটা জায়গায় তো চলে যাই। ইডলি খাবে?
ইডলি খাবে? হ্যাঁ ইডলি একটা। আর অনিতাকে কি খাবে? আমার মধ্যে হালকা ওই ইডলি করে দিবি। আর সামাল বুলু বুলু পুরো বাবা ডাকছে না। বুলু দাদু কোথায় যাচ্ছ? সবাই খাচ্ছে এখানে। সে কি বাবার সামনে এটা ফাঁকা কেন? আসছে হ্যাঁ পুরি সবজি কড়াইশুটির কচুরি এ হচ্ছে চরম খিদে। তো খাওয়া শেষ আমাদের, আমরা রওনা হব। সুদীপদের আসতে একটু টাইম লাগবে, সেই জন্য আর ওয়েট করলাম না, বেরিয়ে যাবো একেবারে। আমরা বেরোতে বেরোতেই সুদীপ এসে গেছে। আমি ভাবলাম তোদের আসতে অনেকক্ষণ লাগবে। আরে আজকে খুব বাজে অবস্থা আছে। ওই যে ব্লু ভেতরে আছে, দেখে সুদীপ একবার আয়। সুদীপরা এসে গেছে। কি লম্বা দেখছি। আমরা বের করবো না, না না বেরিয়ে যাবে, অনেকক্ষণ হয়ে গেছে। আমাদের গাড়িটা আস্তে আস্তে চলছে। না না ঠিক আছে, বেরিয়ে যাও। আমরা ঠিক রাস্তা ধরে নেবো। আচ্ছা রাজস্বীকে বলিস। ও কাকিমা গুড মর্নিং। মর্নিং মর্নিং বাবা, তোর মেয়ে তো কত লম্বা। বর্ধমান ক্রস করে বীরভূম ঢুকতে চলেছি এখন। সুদীপরাও আসছে, সবাই আমাদেরকে ফলো করছে, আমরা সবার আগে। ঠিকঠাক সময় মতন আসলে না, মোটামুটি সকাল 10টার মধ্যে আমরা আরামসে ঢুকে যেতাম বাউলসঙ্গী। কিন্তু রাস্তায় আবার মারা দাঁড়িয়েছিল শক্তিগড় থেকে ল্যাংচা কিনতে, ব্রেকফাস্ট এই সেই করে এখন যা দেখছি ঢুকতে ঢুকতে 11টা বেজে যাবে। সামনেই কৃষ্ণচূড়া গাছটা অপূর্ব লাগছে দেখতে, পুরো ভর্তি ফুল। বীরভূম ঢুকে গেছে। ইনফ্যাক্ট বোলপুর আসতে আর 31 কিলোমিটার, ওখানে বোর্ডে দেখাচ্ছে। বাইরে ভীষণই গরম, প্রায় 38 মতো হবে, কিন্তু গাড়ির ভেতরে সেটা একদমই বোঝা যাচ্ছে না, কারণ গাড়িতে এসি চলছে। সুদীপদের গাড়ি সামনে যাচ্ছে, আমরা মোটামুটি বাউলসঙ্গীর সামনাসামনি এসে গেছি। এটা ভেতরে শর্টকাট নিচ্ছি, মারাও আমাদেরকেই ফলো করছে। এই এসে গেছি, আর হার্ডলি 10 মিনিট লাগবে। ফাইনালি পৌঁছালাম বাউল সঙ্গীতে। এবার নামি। এখানে রাস্তার কাজ হচ্ছে, বাট খুব সুন্দর হচ্ছে। তো আমরা এই এসে নামলাম। আজকে যেন মনে হলো ডিস্টেন্সটা অনেকটা। আর গরমের জন্য ডিসটেন্স এসছে। বুলু এসছে, বাবাকে আমরা নিয়ে যাব। দাঁড়াও, চলো চলো চলো। তো আমরা এখানে এসছি, এখানে আসার পরে এখন বাবার সাথে ব্যাপারটা হচ্ছে যে বাবার হুইল চেয়ার অনিদাদি আনতে ভুলে গেছে। আমরা ভেবেছিলাম নিয়ে নিয়েছে, তো এটা টোটো মতন গাড়ি বন্দোবস্ত হয়েছে। সুদীপই নিয়ে এসছে গাড়িটা, মানে উঠে বাবা রুম অবধি যাবে, কারণ আমি চাই না যে বাবা রোদের মধ্যে হেঁটে যাক। তো আমি বাবার সঙ্গে এখন রিসেপশনেতে বসে আছি, বাবাকে রুমে ঢোকাবো, তারপর আমি রুমে যাব। আমার লাগবে না ছাতা, আমার একেবারেই লাগবে না। সুদীপের রিসোর্ট আপনারা আমাদের ভ্লগের মাধ্যমে প্রচুরবার দেখেছেন, অনেকবার এখানে এসেছি। এবং সত্যি কথা বলতে গেলে বাবাকে নিয়ে আসার যখন প্ল্যানটা হয়েছিল, তখন এর থেকে ভালো জায়গা আমার মাথায় আসেনি। মানে সুদীপের রিসোর্টে আমরা যেই কমফোর্ট জোনটা পাবো, সেটা অন্য জায়গাতে অবভিয়াসলি পাবো না। গুনগুন ঘরে যা। ব্লু আবার নতুন জায়গা বলে কাচ্ছে। আবার নতুন জায়গা বলে। টোটো এসে গেছে, এটাতেই আমরা বাবাকে রুমে অবধি নিয়ে যাব। আমার সোনা বুকুটা কান্ডু করে না। এ দেখো তো, দেখো কি সুন্দর জায়গাটা। তুমি কেন কান্ডু করছো বিনা কারণে? কেন করছো? তুমি ঠিক হয়ে যাও, তুমি কেন এরকম করছো? কেন এরকম করছো তুমি? আসো, বাবাকে টোটোতে ওঠানো হয়ে গেছে, এবার রুমে যাই। এটা জাস্ট হুইল চেয়ার না আনার জন্য। যাই হোক, আরেকজন কোথায়? রাহুল কই? ব্যাস একদম ঠিক আছে, অসুবিধা হয়নি তো? বাবা আছে, কোথাও যায়নি। দাদু এসে গেছে। দাদু এসে গেছে, কাদু কাদু করে না। সালবার কাকা এসে গেছে। ঠিক আছে ঠিক আছে, এক্ষুনি ঠিক হয়ে যাবে। আমরা একটু সেটেল হই, সবাই নাই নাই করি, কান্নু কান্নু করি না। তো সবাই এসে গেছে রুমে, এখন মোটামুটি ফ্রেশ ট্রেশ হবে, তারপর লাঞ্চ।
কি জানি মা, ও খুব মিষ্টি, ও ভীষণ মিষ্টি। বল এই দিদিটাকে আমাদের খুব মিষ্টি করেছে, মিষ্টি করেছে। ওই দেখো ব্লু এর কালো লাল হয়ে আছে, এদিকে দিদির কালো লাল হয়ে আছে। দিদিটা ক্রিকেট খেলে দেখি। সুদীপ, তোমার রিসোর্ট 100-এ 100। শুধু এখন আসার রাস্তাটা একটু ভাতু খাওয়া হয়ে গেছে? এই বুবলা, আমার ব্লু খেয়েছো? নাম খাওয়া হয়ে গেছে? বাটি ফাঁকা, তুমি প্লেট খাচ্ছ? তোমাকে আমি খাইয়ে দিয়েছি, আমি এবার নাই করে আসি। ব্লুকে জাস্ট খাওয়ালাম। ব্লু আজকে খুব অস্থির হয়ে গেছিলো, ওই নতুন জায়গায় এসে যা ওর হয়। এখন কি আমরা একটু ফ্রেশ হব, সবাই মিলে ফ্রেশ হয়ে তারপর একেবারে লাঞ্চে বসবো। আমি মোটামুটি ফ্রেশ হয়ে গেছি, চান করলাম, খাওয়া দাওয়াটা হবে একটু বাদে। সবাই একটু ফ্রেশ হোক, আর বেরোবো হচ্ছে বিকেলের দিকে, মানে 4:30-5টা ওরকম সময়। বাবা বেরোবে না, অলরেডি বলে দিয়েছে। কাজরি, মা, আমরা একটু সোনাঝুরিতে যাব। ঠাম্মু, দিদা, দাদুর সাথে খেলা চলছে। এ বাবা, দাদুর চুল টানা হয়ে গেছে। আমি এইমাত্র স্নান করে এলাম, এসে দেখি এই ঘরের পরিস্থিতি। দাদু চুলছেলে তো মনে, দাদু কাঁদছিল তো। দাদু বলছিল দেখ, কাঁদলে? তুমি সত্যি টেনেছো, খুব জোরে চুল টেনেছো, বলো একটু। সো আমাদের লাঞ্চ রেডি হয়ে গেছে, আমরা যাব এখন, খেয়ে নেব। আর রাজশ্রীর মহারাজকে জন্মদিন, তো সেটা নিয়েও আমাদের একটা সেলিব্রেশনের প্ল্যান আছে। আমরা এখন সদল মলে যাচ্ছি লাঞ্চ করতে, ভীষণ রোদের তাপ। হ্যাপি বার্থডে কাকিমা, জন্মদিন হয়ে গেছে বলো। এটা আরেকটা ঠাম্মু, বলো হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। কি গাছ করে ভাবছো এখন? কত পেঁয়াজ কি উঠেছে। লাগিয়েছো গো এখন? এখানে আমাদের এখন পেঁয়াজ আছে, কুমড়ো আছে, লাউ আছে, শসা আছে, এই লাউ নিয়ে যাবো একটা, তারপরে হলো বেগুন আছে, বাবা কোথায় আর কি কি আছে না, কিন্তু আমি ভর্তি ভুলে অর্গানিক জিনিসপত্র যাচ্ছি। এখানে। টমেটো আছে, কাঁচা লঙ্কা, এত শাক, পেঁয়াজ হয়েছে, পেঁয়াজ তো মানে পেঁয়াজ দেখাবো বিশাল অ্যামাউন্টে। আমি নিয়ে যাবো। এটা আমাদের লাঞ্চের জায়গা, এত বড় জায়গা। সুদীপকে আমি বললাম ভেতরে বসলেই ভালো। এই তো টিনটিন আছে এখানে, টিনটিন। এখন পেঁয়াজ আছে, কুমড়ো আছে, লাউ আছে, শসা আছে, এই লাউ নিয়ে যাবো একটা, তারপরে হলো বেগুন আছে, বাবা কোথায় আর কি কি আছে না, কিন্তু আমি ভুলে ভর্তি যাচ্ছি। অর্গানিক জিনিসপত্র এখানে। টমেটো আছে, কাঁচা লঙ্কা, এত শাক, পেঁয়াজ হয়েছে, পেঁয়াজ তো মানে পেঁয়াজ দেখাবো বিশাল অ্যামাউন্টে। ব্লু হাসছে আবার। এটা সুদীপের ছেলে আর মেয়ে, সুদীপ আর রশির ছেলে আর মেয়ে, গুনগুন আর টিনটিন। হাই বল একটু। কেন উল্টো, যে যেখানে ইচ্ছা বসো। পোস্তর বড়া সুদীপের রিসোর্টে কিন্তু স্পেশাল আইটেম। সেই পোস্তর বড়া। অনেক শুনেছি ব্লুকে এখানে একটা শশা দেওয়া হয়েছে, আর শশা পেয়ে ব্লু এক্সাইটেড। ব্লুর আর কিছু চাই না। ভাইরা তো সব ছফুটের আলু পটল, পোস্তর বড়া, আর তার মধ্যে আজকে দেশি মুরগি হয়েছে, সেটা আমি অলরেডি খেয়ে নিয়েছি, দুর্দান্ত হয়েছে। মা বলেছিল মাছ ভাজা, সেই মাছ ভাজা। বেশ হলো বল, হ্যাঁ, একসাথে বসে। এটা সুদীপেরই আইডিয়া ছিল। যা বসে পড়। মা শুরু করো। এই তো ডালটা দিচ্ছে। হ্যাঁ দিন। আমি উত্তর ভারত আনপারা সত্যিই ভালো। পোস্ত বড়া দুর্দান্ত হয়। আমরা প্রত্যেকবার যখন আসি, সম্রাট তুমি দিয়েই যাচ্ছ আর দিও না। আর আমরা প্রত্যেকবার যখন এখানে এসে আমরা রাস্তা থেকে ফোন করে অর্ডার দিয়ে পোস্তর বড়া যেন থাকে। এটা হচ্ছে আম ডাল। আমটা অর্গানিক। তাই আমও সুদীপের এখানের। বাবা সুদীপ পুরস্কার দেওয়া কি বললো বলো তো, তোমাকে তো রাষ্ট্রপতি পুরস্কার দেওয়া উচিত। গাছ লাগাবেন না? এত কিছু করেছো। কেন বাষ্প দিতে পারতো, বাবার ডালটা খুব ভালো লেগেছে, বাবা ডাল দিচ্ছে। ডালটা দিচ্ছে হচ্ছে বিষ্ণু। বিষ্ণুকে আমরা অনেক বছর ধরে চিনি।
বিষ্ণু এখানে বড় হয়ে গেল। হ্যাঁ, বিষ্ণু এখানেই বড় হয়ে গেল। আজকে রাজস্বীর মার জন্মদিন, আন্টির আজকে জন্মদিন, সুতরাং আন্টিকে হ্যাপি বার্থডে। আপনারা সবাই উইশ করুন এবং উইশ ইউ অল দ্য বেস্ট, হেলথ অ্যান্ড লাক অ্যান্ড হ্যাপিনেস। তারপর রাতে পার্টি আছে আমাদের। রাতেও পার্টি আছে মার জন্মদিন উপলক্ষে। বাবা সব ঠিকঠাক? একদম হ্যাঁ? 100%। এরকম ভালো দেশি মুরগি শহরে পাওয়া যাবে না। দুর্দান্ত বানিয়েছে, আমি অলরেডি খেয়েছি। দেশি মুরগি শক্ত হয় কিন্তু। জানি তো একটু সম্রাটদা হেয়ার স্টাইলও বদলেছে। দুর্দান্ত খাবার। রান্নায় A++ তুমি। কেমন খাবারটা? খুব সুন্দর হয়েছে। তুমি তো আগের বারও এসেছিলে। টক ডাল, মাছ ভাজা, তরকারি সব খেয়েও ভালো করে। তো এখন বিকেলবেলা আমরা একটু বেরোচ্ছি, বাবাটা বা আমরা সবাই, রাজস্বীরাও। তো শান্তিনিকেতন ঘুরে ফিরি। বিশ্বভারতীর ভেতরে একটু এসেছি, এখানকার ছবি তুলবো। রবীন্দ্রনাথের উপাসনা ঘর আমার ঠিক পেছন দিকে। আমরা বেশ অনেকদিন আগে এসে একটা গাইড নিয়েছিলাম, এখানে সব কিছু বলেছিল ডিটেলসে। না 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 আমরা ছবি তুলবো একটা শুধু। হ্যাঁ, দে 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 ফোনটা দে। ভেতরে তোরা আমি ভালো শাড়ি আনবো, এই আনবো, মাননি কেন? দাঁড়া একটা ফটো তুলে নি। প্রচণ্ড গরম, বাবা বলেই দিয়েছে বাবা গাড়ি থেকে নামবে না। এখানে আমরা বিশ্বভারতী ভেতরে, এবং সোনাঝুরি খোলা থাকে মোটামুটি সন্ধ্যে 7টা অবধি। আমরা এখানে একটা ভালো ভালো ছবি তুললাম। টোটাল শান্তিনিকেতনের ফিল এই জায়গাটা। এইটা তো উপাসনা। ওইখানটাতে আমরা দেখেছিলাম ছাতিমতলায় তোমার বসে যে বলে দে ওকে রবীন্দ্রনাথ ঠাকুরের জায়গা। কার জায়গা এটা? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জায়গা। কুমোরপাড়ার গরুর গাড়ি। এবার আমরা একটু সোনাঝুরির সাইডে যাব। এই একটু ছোটোর মধ্যে রাউন্ড বেড়ে বেড়ে দেখা। বাবাকে একটু বলেছি এখানে তো রোজ আসা হবে না, একটা ফটো তুলেই নি, এটা অনেক দিনের মেমোরি হয়ে রয়ে যাবে। বাবাকে উঠিয়েছি, রাজস্বী উঠিয়ে দেবে ছবিটা। বিকেল একটু সন্ধ্যের দিকে হয়ে এসছে, তো রোদটা এখন আর নেই, গরমটা সেরমভাবেও আর নেই। ওপর থেকে দারুণ কত ছোট্ট। এই সোনাঝুরি আমরা এসে গেছি আবার। মানে অন্তত মানে আজ অবধি প্রচুরবার এসেছি এখানে, কিন্তু আশা করি গাড়ি পার্কিংয়ের জায়গাটা পাবো। এখন মোটামুটি সূর্যাস্তের সময়। বাবা সোনাঝুরিতে আর নামবে না, মা এসছে সোনাঝুরিতে, মার সাথেও এই প্রথমবারই এলাম। মা দেখে দাঁড়া, দেখে দাঁড়িয়ে আছি, নামো এখানে। মা অনেক দিন ধরে বলছিল খোয়াইয়ের হাটে আসবে। কাজ করো নেই মা ভেতরে আরো প্রচুর আছে। আর দুই মা মিলে এখানে কি কিনবে আমি জানি না। আমি তো এখানে 400 এই বুলু, যেহেতু প্রিন্টটা এটা ভালো কালো। আর কি কালার আছে? কত দাম এটা বললেন? 4200 এই শাড়িটার দাম। শাড়িটা দেখতে খুব সুন্দর, গিচা সিল্ক। আমি সত্যি কথা বলতে গেলে সোনাঝুরি আর খোয়াই হাট এটা মোটামুটি কম করে হলে আমার 10 থেকে 11 নম্বর বার হবে। আমি এখানে আসতাম আর ভাবতাম যে হয়তো মার সাথে এখানে একদিন আসবো, আমি আর মা এখানে একসাথে থাকলে খুব ভালো হতো, কিন্তু আজকে সেটা সত্যিই হয়েছে। বাবার নামেনি, বাবার জন্য এটা এক্সস্টিং হবে অবভিয়াসলি। আমি ব্যাগটা ধরবো, ব্যাগটা ধরবো, ব্যাগটা ব্যাগটা বুলু এখন নাচছে।
দেখে দেখে ভাই। ব্লু আর আমি একটু হেঁটে হেঁটে দেখছি খোয়াই। ব্লুর বাবা এখানে অনেকবারই এসছে, ব্লুর জন্য এটা সেকেন্ড টাইম। কি কি নিয়েছো তুমি? আমি ব্যাগ নিয়েছি, তারপর শাড়ি নিয়েছি, ব্যাগ এগুলো নিয়েছি, ছোট টিফিন বক্স, ওয়াটার বটল এসব নেওয়ার জন্য, কলেজ যাওয়ার জন্য। থ্যাংক ইউ, ওটা খুব সুন্দর। আচ্ছা চল, কাজুরি ব্লাউজ পিস কি নেবে? কি হচ্ছে এটা? তো এখানে টুকটাক একটু শপিং হয়েছে, এবার আমরা হোটেলে আবার ব্যাক করব। বাবা গাড়িতে তো বসেই ছিল, এবার একটু ফিরে সন্ধ্যের দিকে একটু আড্ডা ফাড্ডা মারবো, আমি একটু রেস্ট নেবো এবার। তো চলো ফেরা যাক হোটেলের দিকে। তুই সন্ধ্যে ও নেচেছে তাই আমার সাথে, হ্যাঁ আমার সাথে, অন্যদের সাথে নাচবে না তো, কাঁদবে। ওর মতো একটা বাচ্চা কিন্তু অন্যের সাথে নাচবে। তো তোকে ধরে বসে আছে। সো লাস্ট আপনারা দেখেছিলেন যে আমরা খোয়াইহাটের বাইরে ছিলাম। এখন রাত হয়ে এসছে, মোটামুটি 9:30 মতন বাজে। ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে, গরমের ব্যাপারটা একদমই নেই। বাবা রুমের মধ্যে বসে আসে, একটু রিল্যাক্স করছি। আর যেটা বললাম আপনাদেরকে, আজকে রাওশির মার জন্মদিন। সুদীপদের এখানে এরকম একটা মাঝখানে জায়গা রয়েছে, এটাকে একটু লাইট দিয়ে সাজিয়ে নিজেদের মধ্যেই একটা ঘরোয়া অনুষ্ঠান মতন, জাস্ট 5-6 জন আছে, আমরা আছি, এবং এখানে স্লাইডেতে একটু গান বাজিয়ে একটু আনন্দ করার একটা বার্থডে কেক কাটা। এটা আমাদের তরফ থেকে তোমার ছোট্ট উপহার। বাপরে, এত কিছু তো জানলে তো ভালোই হতো। আর ব্লু অলরেডি ঘুমোচ্ছে, ফাস্ট স্লিপ। ব্লু আজকে নতুন কেকটা কাটবে। এখানে এখন গিফট এক্সচেঞ্জ যেটা চলছে। পছন্দ কালার তোমাদের সেটা খুলে দেখো, ও দেখো দিয়েছে। এটা অরেঞ্জ, এটা পিঙ্ক। বলছি আমি চাদর করছি। যেহেতু এরকম একটা লাইট জ্বালানো আছে, রংটা বোঝা যাচ্ছে না এখন। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। একটা ভিডিও তোলো না। আমি ওকে সিদ্ধার্থ হাঁ করে তাকিয়ে আছে। চলো চলো চলো। আসলো না, ওকে একটু দিদার বার্থডে, নাতি আর নাতনি কেক কাটছে, এটা একটা খুব ভালো লাগার একটা ফিলিং। খুবই ভালো লাগলো আজকে সারা দিনটা। বাবাও টায়ার্ড, ব্লুও টায়ার্ড, দুজনেই টায়ার্ড, আর আমরাও টায়ার্ড। তো কঙ্কালীতলা খুব বেশি দূর না এখান থেকে। আগামীকাল ভোরবেলায় মোটামুটি আমরা 7টা 7:30 নাগাদ এখান থেকে রওনা হয়ে যাবো, কারণ ফিরতে হবে। আর যেহেতু বাবার সঙ্গে থাকবে, সুতরাং ডানকুনি, সাঁতরাগাছি, ওই সব সাইডের জ্যামগুলো আমি চরমভাবে অ্যাভয়েড করতে চাই, যতটা তাড়াতাড়ি বেরিয়ে যাওয়া যায়। আর এখন মোটামুটি বাজে রাত 9:30 10টা মতন। আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করব। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে, মনে করে ভিডিওটাকে একটা লাইক করে দেবেন। সুদীপের রিসোর্ট তো আগেও প্রচুরবার দেখানো হয়েছে, আজকে ব্লগের মাধ্যমে যতটা দেখলেন, যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আপনারা এখানে আসতে পারেন। অবভিয়াসলি এখন আসবেন না, এখন খুব গরম। অন্য সিজন যখন আসবে, আস্তে আস্তে গরমটা যখন যাবে, বর্ষার সময় অসাধারণ লাগে। তো সুদীপের রিসোর্টের যদি আপনারা আসতে চান, বুকিং করার ফোন নাম্বারটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ভিডিওটা আজকের মতো এখানে শেষ করলাম। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টেক কেয়ার, গুড নাইট।